শিবা দেবীর আবির্ভাব দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের মধ্যে যে শেষতম শুদ্ধ সত্তা, যাকে জীবন ঊর্জা বলে, যা একসময় আমাদের থেকে বাইরে বোধ হয়েছে, তারপরে মন অহং বোধ হয়েছে, এখন বোঝা যাচ্ছে ইনি তো লাইফ ফোর্স ইটসেলফ। আমরা দেবী দুর্গা যখন আলোচনা করেছিলাম বলছিলাম দেবী অহমবৃত্তি স্বয়ং। অহমবৃত্তি কেন? কারণ অহম ম্যানিফেস্ট করে, দেবী দুর্গা ম্যানিফেস্ট করেছেন। তো যখন আমরা বুঝতে পারি সব কিছু জগতের আমার থেকে, আমি কর্তা, এটা ভুল নয়, কিন্তু এটি মহামায়া দুর্গার আবির্ভাব, জীবন রূপান্তরে সব কিছু জগতের, তখন কালী কেতি, ঠিক আছে, সব কিছু জড়বৎ কালো। এখানেও যে কালো যখন শব্দ প্রয়োগ করছে, কালো শব্দটার অর্থ অন্ধকার, অজ্ঞান, ঠিক আছে, সব কিছু বাইরে মনে হবে, ঠিক আছে, অন্ধকার দেখছো তুমি, তার মানে আসলে। তারপর যখন মনে সব কিছু আমার থেকে, ঠিক আছে, বুঝবি এই জায়গার ছোট্ট পার্থক্য, তখন হয়ে গেল দেবী দুর্গা মহালক্ষ্মী, ঠিক আছে। তিনি ম্যানিফেস্ট করছেন, মহিষাসুরের সাথে না লড়ছেন, সঞ্চিত সংস্কারের সাথে লড়ছেন। তারপরে যখন বোঝা যাচ্ছে আরে ভাই এই যে আমার থেকে জগৎ বলছি, এবারে ধরে ফেলছে ব্যক্তি এটা কোন আমি, আমার থেকে নির্গত বলে বলেও আমিটাকে ধরে রেখেছি কোনোভাবে। আমি জীবনের দায়িত্ব নিয়েছি, এটা অবশ্যই উন্নত, সাধারণ লোক জগৎকে দায়ী করে, ধার্মিক ব্যক্তি বা আধ্যাত্মিক ব্যক্তি একটা স্তরে নিজেকে দায়ী করে যে আমি করেছি, তার থেকে গিয়ে মনে হয় কোথায় আমি করেছি, একই আমি কিন্তু ধরে আছে, আমি করেছি, কোথায় আমি করেছি, বা আমি অন্য অর্থে বলে থেকে আমিই করে, এই আমিই করে স্তরে চলে এসেছে, ঠিক আছে। তো যখন বলছি শরীর কোষাত, এই পিওর যে এনার্জি, সে বলে সে রূপ পরিগ্রহ করলো, ঠিক আছে। দেবীর থেকে প্রথমে দেবী সামনে এলেন, অর্থাৎ প্রশ্ন কি উঠেছিল আমাদের, এই যে সামনে জিজ্ঞেস করলেন তোমরা কার স্তব করছো, তুমি নিজে কি যেন বললে, আমরা কার স্তব করছি, কার দায়, এই দায়িত্ব কোন কেন্দ্রে লোকেটেড হচ্ছে, কোন জায়গাতে দাঁড়িয়ে আছে, দেয়ার ইজ নো লোকেশন, ঠিক আছে। তো সাদা রং বেস কালার ওই জন্য বলে দেওয়া হয়, শেষতম কথা, এরপরে কিন্তু নিরাকার হয়ে যাবে, আর কোনো রং নেই। আবার সাদা রঙের মধ্যে সব রং সমাহিতও হয়েছে, ঠিক আছে। যখন সব জীবনের রং সমাহিত একত্রিত হয় তখন সরস্বতী। এই জন্য তন্ত্রের একদম শ্রেষ্ঠতম বিদ্যা মহাসরস্বতী বিদ্যা, তাকে শ্রীবিদ্যা কখনো বলে দেওয়া হয়েছে, খুব উঁচু বিদ্যা, ঠিক আছে। তো কি বলছে, এই যে দেবী শিবা সামনে বা মহাসরস্বতী আবির্ভূতা হলেন, যে তার শরীরের কোষ থেকেই নিঃসৃত কে অম্বিকা, ঠিক আছে। অম্বিকা কথাটা আমি পরে ব্যাখ্যা করছি। পার্বত্যা, পার্বত্যা মানে আবার সেই স্থূল, যেন এবার বুঝবে এই এফোর্টটা খুব ক্রিটিক্যাল এফোর্ট, ইট ইজ এফোর্টলেসনেস ইয়েট এফোর্ট। তুমি যখন বলতে শুরু করলে লেট বি এফোর্টলেস, ইটস অ্যান এফোর্ট, এটা তো একটা এফোর্ট না, যে আমি সংকল্প করলাম, আমি সংকল্প করব না, ঠিক আছে। শুনলে কিন্তু একটুখানি প্যারাডক্সিক্যাল মনে হবে, কিন্তু এটা উঠবে ভিতর থেকে, এই সংকল্পের কর্তা থাকেনি, সংকল্প ঘটে, কিন্তু সংকল্প এটা। সেরকমই পার্বত্যা তার শরীর কোষ থেকে, অম্বিকার থেকে, যিনি কিনা সেই স্তবে প্রসন্না হয়ে ভিতর থেকে আমাদের প্রসন্নতার স্বরূপ যে সন্তুষ্টিতে, তিনি বেরিয়ে এসে বললেন একটা এফোর্ট দিতে হবে, আমি আর আমারকে ভালো করে আইডেন্টিফাই করতে হবে, এটাই গোলমাল, আর কোনো গোলমাল নেই, কোনো বৃত্তি গোলমাল নয়, জগৎ গোলমাল নয়, দেহ গোলমাল নয়, মন গোলমাল নয়, গোলমাল হলো এই সেন্স অফ মি। আমার সমাধি হয় এই সেন্স অফ মির, আর সমাধি বান যখন এই সেন্স অফ মি হয়ে যায়, সেটাই আবার সমাধিহীনতা হয়ে যায়, আমি জ্ঞানী বোধ এসে যায়। তো দেবীর থেকে ঠিক বলতে পারো এটা যেন অন্নময় কোষের একটা অ্যাকশান বেরিয়ে গেল। তুমি বললে জীবনকে এমন বানাতে হবে যেখানে কর্তৃত্ব থাকবে না, বানাতে তো হবে, বানাতে হবে বলছো, কিন্তু কর্তৃত্ব থাকবে না, এটা যেন একটা সমাহিত হয়ে যাবার অবস্থা, ঠিক আছে। কৌশিকীতি, কোষ মানে এখানে ধরে দাও মাধ্যম, কোনো একটা মিডিয়াম। আমরা ফাঁসি এই কারণে, এই কৌশিকী দেবীর জন্য, আমরা জ্ঞানকে নয় জ্ঞানীকে দেখি, জ্ঞান প্রকাশ হবার মাধ্যম গুরুত্ব পেয়ে যায়। দেবী কৌশিকী হলেন কোনো মাধ্যম। কোষ শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে জ্ঞানী, কিন্তু যেই নৈর্ব্যক্তিক জ্ঞান শ্রীরামকৃষ্ণ ক্যারি করছেন তা বুদ্ধও ক্যারি করছিল, তা লাও ত্সুও ক্যারি করছে। তো এই জ্ঞান যখন রূপ পেতে শুরু করে তখন তার নাম কৌশিকী। কোষ একটা মাধ্যমের মধ্যে দিয়ে তিনি প্রকাশ পেয়েছেন, বলছে এই কোষই ফেমাস হয় জগতে,
তুমি ফেমাস হবে। অর্থাৎ জগতের যত আমাদের গুরুত্ব পাওয়া বিষয় তা কোষের বা তা কোনো না কোনো মিডিয়ামের, ইটসেলফ জ্ঞানের নয়। আমরা জলের গ্লাসটা দেখছি, তো এটা ধরো জল দেখতে পাচ্ছ সবাই, কিন্তু তুমি গ্লাসের মাধ্যমে দেখছো, জলকে ইটসেলফ দেখছো না, ঠিক আছে? কোনো না কোনো মাধ্যম চাই। ঠিক তেমনই এই গ্লাসযুক্ত জল, ট্রান্সপারেন্ট এই অবস্থাটা যেটা দেখলে, এটি কৌশিকী দেবীর উদ্ভব। এই কৌশিকী দেবীর উদ্ভব বারবার ঘটে, মধুকৈটবের সময় ঘটেছে, কারণ মাধ্যম তো চাই কিছু না কিছু। এবার বড় ট্রান্সপারেন্ট মাধ্যম। সেই জন্য বলছে যে এই যে তৎসাং বিনির্গতায়ান্ত কৃষ্ণাভূতসাপি পার্বতী, তুমি তোমার মধ্যে থেকে যখন এই দেহবোধ বা এই যে পার্সন আইডেন্টিটি এটা বেরিয়ে চলে আসে, তখন তা কিরকম হয়ে যায়? কৃষ্ণাভূত, কালো। দেখবে যে কোনো জিনিস যখন রিজেকশনের স্তরে আসে কালো হয়ে যায়। তোমার ফোড়া হবে, যখন সেটা শুকিয়ে যাবে কালো হয়ে যাবে। যে কোনো জিনিস যখন কার্বন বেরিয়ে চলে আসে স্বাভাবিকভাবে, গাছ একটা কিছুদিন পরে কালো হয়ে যাবে, সব জিনিস। তো এই যখন এখানে কালিকেতি সমাখ্যাতা, তখন স্থূলের পরিত্যাগ বোঝাচ্ছে। তুমি কালিকা নামে সমাখ্যাতা হবে এই জগতে। এই নাম যে কৌশিকী দেবী, এই যে তোমার এফোর্ট কি, টু বি এফোর্টলেস, এটা শেষতম এফোর্ট হয়ে যায়, ঠিক আছে? এখানে যখন বিনির্গতায়ান্ত কালিকা হচ্ছে, সমাখ্যাতা হচ্ছে, বলছে আমি সেই মাধ্যমের পূজা করছি যেই মাধ্যম নিজেকে মাধ্যম হিসাবে অস্বীকার করতে রাজি। যিনি বলছেন আমি কেউ না, নাহম নাহম তুহু তুহু, আমি সেই মাধ্যমকে পূজা করছি, এই মাধ্যম ফেমাস। এই যে একরকমভাবে গুরুর কথা বলে দিচ্ছে, গুরু তা ফেমাস হবে। কিন্তু লোকে, ব্যক্তি কিন্তু জ্ঞানকে নয় জ্ঞানীকে দেখবে সবসময়। ওর মধ্যে যে জ্ঞানের যে টলমল টলমল করছে অবস্থা পূর্ণ, সেটা দেখে না। তো বলছে হিমাচল কৃতাশ্রয়া। হিমাচল মানে আবার সেই পাহাড়ের কথা, পর্বতের কথা বলছে। এক্ষেত্রে কি দেহবোধহীন অস্তিত্ব দেহর মধ্যে দিয়ে খেলছে। হিমাচলকে আশ্রয় করেছে কালিকেতি সমাখ্যাতা। কি আছে? অম্বিকা। অম্বিকা শব্দ এসছে অম্বর থেকে। অম্বর মানে আকাশ। আকাশ যখন মূর্তি ধারণ করে, বুঝতে পারছো? আকাশ স্ত্রীলিঙ্গে বাচকে অম্বিকা হয়ে যাচ্ছে। আমরা সব হিসাব মতো অম্বিকা। আকাশই তো আমাদের মধ্যে ম্যানিফেস্ট করেছে। আমরা আকাশের মধ্যে আছি, আকাশের মধ্যে সৃষ্টি স্থিতি বিনাশ, আকাশ দিয়ে গঠিত। এই যে শূন্যতা, এটা সুমনোহর। আকাশের মতো যদি শূন্যতা তোমার মধ্যে থাকে, আধার হয়েও যদি তোমার মধ্যে শূন্যতা বিরাজ করে, তাহলে তুমি সেই সুমনোহর অম্বিকা। মনকে হরণ করে নেয়। সুমনোহর মানে অত্যাধিক নির্মল। এখানে নির্মলই মনকে হরণ করে। সেই জন্য যখনই কোনো জিনিসের মধ্যে মল থাকে, মল বলতে কি? মল বলতে একটা ব্যক্তি আইডেন্টিটি, যে কোনো যেটা আইডেন্টিটিকে মল বলা হয়েছে শাস্ত্রে। নির্মল মানে আছে হয়তো, কিন্তু আইডেন্টিটি নেই। ব্রহ্মকে নির্মল বলা হয় জন্য। তো এই যে মন আমাদের যখন কোনো জিনিসকে ধরে, দেখবে তা সমল হয়ে যায়, সেই জিনিস পুরনো হয়ে যায়, ঝামেলা হয়, ঝগড়া অশান্তি হয়। কিন্তু যেই রিলেশনের মধ্যে একটা নির্মলতা আছে, যে রিলেশনের মধ্যে একজনকে ব্যক্তি হিসাবে দেখা নেই, স্ত্রী পুরুষকে পুরুষ হিসাবে দেখছে না, একটা চেতনা হিসাবে দেখা আছে। চেতনা মানে দেখো, চেতনা টার্মটাকেও আমরা যাতে ওইভাবে না দেখি। চেতনা মানে কি? তুমি একটা সুন্দর অস্তিত্বের রূপ, ব্যাস এরম ভাবে দেখা আছে। লেট হিম বি, ঠিক আছে। শুনলো, খুব ভালো কথা, আমার কথা শুনলো না, ঠিক আছে। ও তো পূর্ণ নিজের রূপে ম্যানিফেস্ট করেছে, না ও তো ভুল করছে, তুমিও বোঝো এটা, ও তো ভুল করছে, ভ্রান্তি রূপে না সংস্থিতা, দাঁড়াও, সুন্দর ম্যানিফেস্ট করেছে। যখন এইটা নিয়ে এইভাবে জীবন কাটানো হয়, তখন রিলেশনের মধ্যে একটা ওপেননেস থাকে, আকাশবৎ, কেউ কাউকে আটকায়নি, কিন্তু খুব সুন্দর একটা। তখন এনাকে দেবকুমারী বলা হবে, কোনাকে অনিকেতী বলা হবে, কিন্তু এরা দুজনের মধ্যে যে সম্পর্কটা আছে, সম্পর্কে কোনো বাধা নেই। এটা হলো অম্বিকার সুমনোহর রূপ। যখন জগতের মধ্যে সব কিছু দেখে, আমি বলতেই পারি খুব সহজেই কথাটা, যে সব কিছুর মধ্যে তাকে দেখে নেওয়াই অম্বিকার রূপ দেখা। একদম ঠিক কথা, এটাই আমি বলছি। কিন্তু আমি আরো সামনে যাচ্ছি, চেষ্টা করছি, কারণ উত্তর চরিত্র। সবকিছু দেখছি, সবকিছু বুঝছি, কিন্তু সবকিছুর মধ্যে আকাশবৎ একটা স্পেস দেখতে পাচ্ছি। ভুলের মধ্যে, ঠিকের মধ্যে, এগানোর মধ্যে, পেছানোর মধ্যে, সবকিছুর মধ্যে আমি একটা লাইটনেস রাখতে পেরেছি। আকাশ যেমন হালকা হয়, ভারী হয়ে যায় না, সেটা হলো সুমনোহর রূপ। কি বলছে?
দদর্শ, কে দেখলো? দদর্শ মানে দেখা। তত অম্বিকা পরং রূপম। একদম ট্রান্সেন্ডেন্টাল রূপ। রূপ তো বটে, রূপ নয়ও বটে। বলবে না যে মা, আমি আমার মায়ের কথাই কখনো আলোচনা হয়তো করেছি অনেকবার, কার সামনে করেছি কার সামনে করিনি মনে নেই। আমার মা যখন আমি ঘর ছেড়ে চলে আসি তখন উনি নাকি বলেছিলেন, আমি সব চেষ্টা করেছি। ঠিক আছে, তো একটা ওপেননেস আছে, একটা চেষ্টা ছিল, আবার একটা অ্যালাও ছিল, এই দুটো যেন মজে ছিল। সেই জন্য আমার মানে গর্ভধারিণীকে করে আমি হাউ হাউ করে কাঁদতে দেখিনি, শুনিও নি পরবর্তীকালে। ঠিক আছে, তো ব্যাপারটা কি, এই যে একটা পরম রূপম সম্পর্কের মধ্যে সেই একটা রিজিড রূপ নেই। সম্পর্ক যেন একটুখানি মোল্ড হতে পারে, একটু মজতে পারে, একটু ভিজতে পারে, সব রকম সম্ভাবনা তার মধ্যে খোলা আছে। ঠিক আছে, লোকে কি বলেছিল? লোকে সাধারণভাবে বলে তুমি মা নয় ডাইনি, এটা আপনি বলে। যার ছেলে সাধু হয়ে যায় বা মারা যায়, সেই মা যদি না কাঁদে, কারোর মা, ভাবো ক্যান্সার হয়েছে এবং থার্ড স্টেজ, তার মা প্রচুর সেবা করেছে, এবার ছেলেটা মারা গেছে, সাধু হয়নি। মারা যাওয়া আর সাধু হওয়া এখন একই কথা প্রায়। তো মা যদি না কাঁদে, লোকে কি বলে এর মধ্যে পাথর। কিন্তু ভাবো, মা ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেজ ক্যান্সারে, তাকে পুরো চেষ্টা করেছে, তার মানে কি, সে তার পুরো কাজটা 100% করে দিয়েছে। এবার তার মধ্যে চোখের জল থাকার কথা নয়, মোহজনিত থাকলেও খুব সামান্য, নাম মাত্র। তো আমাদের সম্পর্ক এমন হয় না। তো অম্বিকা যখন হবে তখন জগতের সাথে আমাদের সম্পর্ক এমন হয়ে যায়, চেষ্টা আছে প্লাস রিল্যাক্সেশনও আছে। হলো না বলে কর্মফলের ইচ্ছা নেই। কেন হলো না? হলো তো কিভাবে হলো? এই যে আমি এত সেবা করলাম, এতেই হলো। ছেলে তো বাঁচলো না, ওটাতে আমি কি করবো? সেবা তো হলো, মাতৃত্বের দাবি তো কোথাও ভ্রষ্ট হয়নি, সব করে দেওয়া হয়েছে। যদি সত্যিই কেউ সব করে, যদি সম্পর্ক নির্মল হয়, শুধু ব্যক্তি না জগতের সাথে, তখন সে এমনি অটোমেটিক্যালি ফলস্বরূপ নির্মল হয়ে যাবে, সে শান্ত হয়ে যাবে। ঠিক আছে।